যে নবী নূর না মাটি, নূর না মাটি, এই নিয়ে বিতর্ক করতে করতে একদম মুখে ফেনা তোলেন। আরে ভাই, একটু চিন্তা যদি আমরা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ইতিহাসটা গভীরভাবে যদি আমরা পর্যালোচনা করতে পারতাম, তাহলে ইখতিলাফ আমাদের মধ্যে থাকতে পারত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন 570 খ্রিস্টাব্দে। এখান থেকেই নবীর ইতিহাস কিন্তু শুরু নয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একটা হলো খিলকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। আরেকটা হলো উলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। তো নবীর সৃষ্টি আর নবীর জন্মগ্রহণ আল্লাহর হাবিবের ইতিহাসের দুই পর্ব, এবং এই দুই পর্বে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সূরত ছিল, এই সূরত মোবারক এটাও এক সমান ছিল না। 570 খ্রিস্টাব্দ থেকে মানবরূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিহাস শুরু হয়েছে, এবং 570 খ্রিস্টাব্দের আগে আমাদের নবীজি ছিলেন। কিন্তু নবীজির এই যে জিসিম মোবারক, এই জিসিম মোবারক সহ মানব রূপে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব রূপে মুহাম্মদ ছিলেন না। নবীজি ছিলেন কিন্তু মানব রূপে ছিলেন না। এবং এটা কখন থেকে দেখেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দুইটা পর্ব উল্লেখ করেছেন তার একটা শায়রের মাধ্যমে। মুকদ্দম থা সভি পর খলক মে वो ज़ात नूरानी, मुक़द्दम था सभी पर खल्क़ में वो ज़ात नूरानी, ज़ुहूरे नूर में ताख़ीर या हिकमत ज़ात यज़दानी। সৃষ্টিকুলের মধ্যে যিনি সবার আগে ছিলেন, আল্লাহ পাক সর্বপ্রথম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্তিত্ব সম্পন্ন করেছেন। সৃষ্টির মখলুকাতের সূচনা হয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো আমাদের নবীজিকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন। তখন নবী কি ছিলেন? এই যে ইদানিংকালে আমাদের কিছু ভাই যে নবী নূর না মাটি, নূর না মাটি, এই নিয়ে বিতর্ক করতে করতে একদম মুখে ফেনা তোলেন। আরে ভাই, একটু চিন্তা যদি আমরা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ইতিহাসটা গভীরভাবে যদি আমরা পর্যালোচনা করতে পারতাম, তাহলে ইখতিলাফ আমাদের মধ্যে থাকতে পারত না। জাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তখন কি সৃষ্টি করলেন শোনেন। অনেকেই বলেন মাটির তৈরি, মাটির তৈরি। আরে বাবা, মাটি সৃষ্টি করলেন কখন আল্লাহ পাক? নবীজি মানব রূপে পৃথিবীতে শুভাগমন করলেন আদম আলাইহিস সালামের বংশধর হয়ে। কিন্তু যেই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ পাক মাটির থেকে আদম আলাইহিস সালামের কায়া সৃষ্টি করেছেন, এবং সেই কায়ার মধ্যে একসময় জীবন দান করলেন, এবং নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কপাল মোবারকের মধ্যে আমানত করলেন। সুবহানাল্লাহ বলেন। তো আদম আলাইহিস সালামকে যেই মাটি দ্বারা সৃষ্টি করলেন, সেই মাটি সৃষ্টির 1000 বছর আগে, কতদিন আগে? 1000 বছর আগে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনায়েছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি তার সংকলিত যে হাদিস গ্রন্থ আল মুআজাম,
আল মুআজামুল কবীরের মধ্যে তিনি বিস্তারিত সনদ সহ এই রওয়ায়াত উল্লেখ করেছেন যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শুনাইলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শুনাইলেন, তিনি কোথায় ছিলেন তখন? আমরা যদি সূরা ইয়াসিন শরীফের প্রথম দিকে আমরা যাই, আমরা দেখি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক তার হাবিবকে মহব্বত করে কিছু নাম দিয়েছেন। এই নামগুলোর মধ্যে একটি নাম হলো ইয়াসিন। তো ইয়াসিন বলে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু নিশ্চয়ই আপনি। যে আমরা বাংলা ভাষায় তুমি বা আপনি বলি, যাকে তুমি বা আপনি বলে সম্বোধন করা হয় তিনি কি সামনে থাকেন না আড়ালে থাকেন? তুমি বলে যাকে সম্বোধন করি তিনি সামনে থাকেন না আড়ালে থাকেন? সামনে থাকেন। তো আরবি ভাষায় এই প্রিপজিশন বা সর্বনাম, আরবি ভাষায় যেটাকে জমির বলা হয়, জমির, এই জমিরগুলোর একটা হচ্ছে কা। এই কা জমির, এটা ব্যবহার করা হয় সামনাসামনি উপস্থিত যিনি তার জন্যে, সামনাসামনি উপস্থিত যিনি তার জন্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে তার হাবিবকে ডাক দিয়ে বললেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন, অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত। এই যে আল্লাহ পাক যাকে সম্বোধন করলেন তিনি তো আল্লাহর সামনে ছিলেন, তিনি আল্লাহর সামনে ছিলেন, এই কারণে কা এই জমির বা সর্বনাম ব্যবহার করেছেন। তো আসমান বা জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যদি সম্বোধন করে কিছু শোনান, তাহলে মানতেই হবে যে রসুল তখন আল্লাহর সামনে ছিলেন। রসুল তখন আল্লাহর সামনে ছিলেন। তো কি অবস্থায় ছিলেন? মাটির তৈরি নবী মুহাম্মদ, তখন তো মাটিও সৃষ্টি করা হয় নাই, মাটিও তখনও সৃষ্টি করা হয় নাই। তাহলে কে ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক, জাতে মুহাম্মাদি, হাকিকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছিলেন, এবং নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম এই তিলাওয়াত করে শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে নূর বললেই গায়ে পশম দাঁড়িয়ে যাওয়ার কোনো বিষয় নয়। ফেরেশতা কিসের তৈরি ভাই? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। এইখানে এই কথা বলতে যে কোনো অসুবিধা নেই, ফেরেশতা নূরের তৈরি। তো ফেরেশতা নূরের তৈরি হইতে পারেন। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত জাতে পাক নূর হইতে অসুবিধা কোন জায়গায়? এখানে শিরিকের কি হইল? নূর বললেই যদি শিরিক হইতো তাইলে ফেরেশতা নূরের তৈরি বললেই তো শিরিক হইতো। ওই ফতোয়া তো কেউ কোনোদিন দেয় নাই যে ফেরেশতা নূরের তৈরি, এটা বলা যাবে না। এই ফতোয়া কেউ দেন নাই কোনোদিন। তো হাজিরিনে কেরাম, প্রশ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে যখন পাঠালেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর করে আদমের বংশ থেকে মানব রূপে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? মানব রূপে আমাদের নবীজি পৃথিবীতে শুভাগমন করলেন এবং দুনিয়ার জীবনে মাত্র 63 বছর ছিলেন। যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় ধরে নূর অবস্থায় রাখতে পারলেন, মাত্র 63 বছরের জন্যে মানব রূপ দিয়া পৃথিবীতে পাঠালেন, তার কারণ কি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানব চরিত্রের চরম উৎকর্ষ সাধনের জন্যে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমার চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করবে মানব সম্প্রদায়, এবং একজন মানুষের চরিত্র একদম অনেক উন্নত কেমনে হইতে পারে, সেটা আমার চরিত্র থেকে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করবে। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হাজিরিনে কেরাম, যেই নবী নূর অবস্থায় ছিলেন, সেই নবী পৃথিবীতে যদি সেই নূর অবস্থায় আগমন করতেন, তাহলে সমস্যাটা কি হইতো? সমস্যা কি হইতো শোনেন। ফেরেশতা আছেন কি নাই? ফেরেশতা আছেন তো। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। জিসমুন নূরানিয়ুন, ফেরেশতা নূরের তৈরি। নূরের তৈরি যারা, তারা হচ্ছেন সূক্ষ্ম দেহ সম্পন্ন। তাদেরকে খালি চোখে দেখা যায় না, তাদেরকে বাহ্যিকভাবে দেখা যায় না, সূক্ষ্ম দেহ সম্পন্ন। প্রত্যেকটা ইমানদারের সাথে 160 জন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বডিগার্ড হিসেবে, খাদিম হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ইমানদারের সাথে 160 জন ফেরেশতা যে বডিগার্ড হিসেবে দিয়ে দিয়েছেন, আমরা কি জীবনে কোনো একজন ফেরেশতাকে দেখতে পেয়েছি? অথচ এরা তো আমাদের সাথেই আছেন, প্রত্যেকের সাথে 160 জন করে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সাথে যত ফেরেশতা আছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে কিরামান কাতিবিন ফেরেশতাও আছেন। আমরা যে কোনো আমল করি, যে কোনো কাজ করি, অন্ধকারে হোক, আলোর মধ্যে হোক, ভিতরে হোক, বাহিরে হোক, একা হোক, জনসম্মুখে হোক, যে কোনো আমল করি, এই আমলটা ভালো হোক আর মন্দ হোক, ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে রাখেন। এই কিরামান কাতিবিন ফেরেশতা আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস করতেই হবে, না হলে ঈমান থাকবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনের কথা আমাদেরকে বলে দিয়েছেন। ফেরেশতাদের অস্তিত্ব আমাদের অস্বীকার করলে ঈমান থাকবে না। তো হাজরিন, সেই কিরামান কাতিবিন ফেরেশতা হোক আর 160 জন দেহরক্ষী ফেরেশতা হোক, এদের কাউকে জীবনে তো খালি চোখে দেখা যায় না। কেন দেখা যায় না? জিসমুন নূরানিয়ুন, ফেরেশতারা হচ্ছেন নূরের তৈরি, নূরের তৈরি। আর নূরের তৈরি যারা হন, এরা সূক্ষ্ম দেহ সম্পন্ন হন, তাদেরকে দেখা যায় না। তো নূরের তৈরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেভাবেই নূর হিসাবে পৃথিবীতে পাঠাতেন, দুনিয়ার কোনো মানুষ এই নবীকে দেখার কোনো সুযোগ থাকতো না। তো দুনিয়ার কোনো মানুষ যদি এই নবীকে দেখতেই পাইতো না, তাহলে নবীর কাছে কেমনে যাইতে পারতো? এবং একজন মানুষ তার জীবনের যেই শিক্ষা, সেই শিক্ষাটা এই নবীর কাছ থেকে কি করে সে গ্রহণ করত? হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, মহব্বত করেছেন মানব সম্প্রদায়ের প্রতি, যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং মানুষ যেন হেদায়েত লাভ করতে পারে খুব সহজে, হেদায়েত লাভ করার বিষয়টা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখাই দিয়েছেন মানুষের জীবনের যা আছে সব বিষয়। মানুষের জীবনের যা আছে সব বিষয় আমাদের মানুষকে শিখাই দিয়েছেন। একজন সাহাবীকে একটা ইহুদি বলেছিল, টিটকারি মেরে বলেছিল, এই তোমাদের নবী নাকি তোমাদেরকে সব কিছু শিখাই দেন? সাহাবী তখন জবাব দিয়েছিলেন, হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখাই দেন, এমনকি
আমরা প্রস্রাব পায়খানায় কিভাবে যাব আর কিভাবে বের হব, কিভাবে বসব, এই সব নিয়মগুলো আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে প্রস্রাব পায়খানায় যখন কোনো মানুষ প্রবেশ করে তখন কিভাবে প্রবেশ করবে, ডান পা আগে দিবে নাকি বাম পা আগে দিবে, বের হওয়ার সময় ডান পা আগে বের করবে নাকি বাম পা আগে বের করবে, হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের নবী শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানায় মানুষ বসবে কিভাবে, কিভাবে বসবে সেই তরিকাও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মানুষের জীবনের এই ছোটোখাটো বিষয়ও যেই নবী মানুষকে শিখিয়ে দিয়েছেন, এই নবী কিভাবে কোন পদ্ধতিতে ঘুমাইতে হয় তাও শিখিয়ে দিয়েছেন, কোন পদ্ধতিতে হাঁটতে হয় তাও শিখিয়ে দিয়েছেন, কোন কোন জিনিস মানুষের স্বাস্থ্যের জন্যে উপকারী, কি খাইলে মানুষের স্বাস্থ্যের উপকার হয় তাও শিখিয়ে দিয়েছেন, কোন পদ্ধতিতে মানুষের সাথে কথাবার্তা বলতে হবে তাও শিখিয়ে দিয়েছেন। মানুষের জীবনের এমন কোনো বিষয় নাই যেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেয়া যান নাই। সুবহানাল্লাহ।